সবার জন্য হলুদ বাটার পর যখন নিজের জন্য হলুদ থাকে না, তখন মাথাটা কিরম গরম হয় বলুন তো? যাকগে, ওই একটুখানি হলুদ গায়ে গিয়ে মামকে নিয়ে চলে এসেছিলাম ওর স্কুলে অঞ্জলি দেওয়ার জন্য। ব্যাস, এসেই ওদের গসিপ শুরু। অঞ্জলিটা ভালো মতন দিয়ে চলে এসেছিলাম পেট পুজো করতে। দারুণ খেতে ছিল বিরিয়ানিটা, মাটন বিরিয়ানি নিয়েছিলাম যেখানে মাটনের পিস 2টো করে। দারুণ খেতে ছিল। আমি এখানে প্লেট খালি করতে পারছি না, আর ওই দিক থেকে প্লেট একদম এদিকে ট্রান্সফার হয়েই যাচ্ছে আর হয়েই যাচ্ছে। ব্যাস, আমার প্লেট আমি ক্লিন করে ফেলেছি, আর ইনি নিজের প্রেজেন্টেশন ক্লিন রাখার জন্য আমার প্লেটে সব চাপিয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটু বেরিয়ে পড়লাম ঘুরতে। ঘোরার জন্য একটা পার্ক সিলেক্ট করলাম। পার্কটা দারুণ দেখতে ছিল, অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল। আর এখানে দেখতে পেয়েছিলাম অনেক পরিচিত লোককে যারা মুখ বাঁচিয়ে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল। এদের সঙ্গে দেখা করার পর বসে পড়েছিলাম বোটে। এটা আমার একদম ফার্স্ট টাইম করছি আমি। আর এখানে আমার এত ভয় লাগছিল যে দাঁত বেরিয়ে যাচ্ছে, এই না ডুবে পড়ি। তারপর এখানে একজন হস্তিনীকে স্নান করতে দেখে ক্যামেরাম্যানের ইচ্ছে করে একে জয়েন করবে। তার জন্য আস্তে আস্তে গেলাম এগিয়ে যে ওকে দেখি জয়েন করানো যায় কিনা। তখন দেখলাম না, একটা বড় দেয়াল আছে, এর সাথে ধাক্কা খেয়ে একদম টাইটানিকের জ্যাক হয়ে ডুবে পড়তে হবে। বাইরে যাওয়ার পথে যখন রওনা দিচ্ছি, তখন ক্যামেরাম্যানকে বললাম, ব্যাস এই যে নাকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে ক্যামেরা, একে রাখা যাবে না ক্যামেরাম্যান হিসেবে। এই বড় বাঁশের কেল্লা দেখতে দেখতে চললাম বাড়ি। আবার দেখা হবে। আপনাদের পুজো কেমন কাটলো অবশ্যই জানাবেন।